দেখো এখানে কালার ইউনিভার্সিটি বিপেড এবং এমপেডে অ্যাডমিশন স্টার্ট অলরেডি হয়ে গেছে। তো 2 তারিখ থেকে আমি একটা পোস্ট করেছিলাম, তোমরা ওখানে পোস্ট দেখে নেবে। আর বিভিন্ন কোশ্চেন টাইপ যেরকম হয়ে থাকে বা ফিজিক্যাল ফিটনেস টেস্ট যেরকম হয়ে থাকে বা সিট কতগুলো আছে পুরো ডিটেলসে আলোচনা করবো। আর আগের ভিডিওগুলো আছে অনেক প্রচুর ভিডিও, ওগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। এবং অবশ্যই তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে, তাতে একটু হেল্প হয়ে যাবে, যাতে আমার মোটিভেট হয় আমি পরবর্তী ভিডিওগুলি তোমাদের রিকোয়েস্টগুলো রাখতে পারি। এখানে তোমরা যাবে, দেখো এখানে চলে যাবে অ্যাডভার্টাইজমেন্ট, কালান ইউনিভার্সিটির অ্যাডভার্টাইজমেন্ট, এখানে গিয়ে ক্লিক করবে। তো একটু ভালো করে লক্ষ্য করে তোমরা দেখো এখানে দিয়েছে পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামস। তো এখানটা দেখে তো অ্যাডভার্টাইজমেন্ট আছে পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম। তো অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর গ্রাজুয়েট অফ রিকগনাইজ ইউনিভার্সিটি অ্যাডমিশন বিপিএড প্রোগ্রাম ইন 2025 এবং 26। তো প্রথমেই বলি কল্যাণী ইউনিভার্সিটির কী কী কোর্স হচ্ছে এই 2025 এবং 27-এর সেশনে 2 বছরের। সেটা হচ্ছে গিয়ে বিপেড হচ্ছে, এমপিএড হচ্ছে, এখানে দেখো বিএড দিয়েছে এবং এমএড দিয়েছে। এবং অনলাইন অ্যাপ্লিকেশনে ইনভাইট যে ক্রাইটেরিয়াগুলো আছে তোমরা এখান থেকে পেয়ে যাবে। তোমরা কেউ ভাবছো হয়তো বিএড করবে বা এমপিএড করবে বা এমএড করবে, তো তোমরা এখান থেকে পেয়ে যাবে অপশানগুলো। তো সেখান থেকে তোমরা জেনে নিতে পারবে। তো আমি যেহেতু বিপিএড এবং এমপিএড করছি, তো এটাই দেখাচ্ছি। আর তোমরা যদি মনে হয় যে আমি অন্য কোর্স করতে চাইছি, এখান থেকে তোমরা একবার দেখে নেবে। এখানে অনেকগুলো কোর্সের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে অলরেডি। তো যেহেতু তোমরা বিপিএড করছো যারা, তাদের জন্য প্রথম ভিডিওতে আমি তৈরি করছি 25 এবং 26, ঠিক আছে, 2025-26। তো এখানে ক্লিক করে দেবে। আর এটা যেহেতু 2 ইয়ার্স কোর্স, তো এখান থেকে ক্লিক করার পর এখানে একটা পিডিএফ চলে আসবে। তো পিডিএফে আসার পর তোমরা এখানে একটু ক্রাইটেরিয়াটা ভালো করে দেখে নেবে। বলেছে দেখো এখানে যে 2 ইয়ার্সের কোর্স এবং তার সাথে কতগুলো সেমিস্টার আছে, 4টে সেমিস্টার, ঠিক আছে। সিট কতগুলো রয়েছে, টোটাল 40টা। মেল কত রয়েছে, 34। তারপরে কি রয়েছে, ফিমেল কত রয়েছে, 16টা, ঠিক আছে। আর এটা দেখো পোভারনি ইনস্টিটিউট অফ এডুকেশন বিপিএড কলেজ, 50টা সিট রয়েছে। এর আন্ডারে এটা দেখো একটা হচ্ছে পোভারনি ইনস্টিটিউট অফ এডুকেশন, এখানে 50টা সিট আছে এবং ইউনিভার্সাল কলোনি সেখানে 50টা সিট আছে। তো ক্রাইটেরিয়া কি, যদি তোমার গ্র্যাজুয়েশন থাকে কোনো ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট, যদি অনার্স বা গ্র্যাজুয়েশনের ইলেকট্রিক সাবজেক্ট হিসেবে না থাকে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে হবে, কিন্তু 50% মার্কস থাকতে হবে এবং তার সাথে কী থাকতে হবে, কতগুলো সার্টিফিকেট থাকতে হবে। পোর্ট সিলেবাস হবে। নেক্সট কী দিয়েছে, ব্যাচেলর ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন উইথ 45% মার্কস। তোমার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন যদি 45% মার্কস থাকে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো মার্কস ডিস্ট্রিবিউশন কীভাবে হচ্ছে। মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে অ্যাডমিশন প্রসিডিউর, যে মাধ্যমিক আছে সেটা 20 মার্কস আছে, এইচএসসি 20 মার্কস এবং হচ্ছে বিএসসি 40 মার্কস এবং এমএসসি হচ্ছে 40 মার্কস, ঠিক আছে। এবার কী হবে, অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 2 সেপ্টেম্বর, লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে 16 সেপ্টেম্বর, পাবলিশ অফ প্রফেশনাল মেরিট লিস্ট হচ্ছে কি 22 তারিখ। ডেট অফ অনলাইন কাউন্সেলিং হচ্ছে কি, দেখো এটা অনলাইন কাউন্সেলিং হচ্ছে, অফলাইন হচ্ছে না, তাহলে কলেজে তোমাদের যেতেই হচ্ছে না, ঠিক আছে। তোমাদের যে মার্কস আছে তার উপরে ডিপেন্ড করে কিন্তু এখানে অ্যাডমিশন হবে। সেটা হচ্ছে 13 তারিখ হচ্ছে পাবলিশ অফ ফার্স্ট প্রফেশনাল অ্যাডমিশন লিস্ট। ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম হতেই পারে লিস্ট, তোমরা একবার দেখে নেবে। 17 তারিখ এবং অ্যাডমিশন হচ্ছে গিয়ে 18 তারিখ, 18 অক্টোবর। কমস যেটা ক্লাস স্টার্ট হচ্ছে 29 অক্টোবর, ঠিক আছে। তো তোমাদের ক্যান্ডিডেট ডোন্ট হ্যাভ টু পে এনি। আচ্ছা, এই কলেজে কিন্তু যেহেতু ফর্ম ফিল আপ হচ্ছে, তাহলে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের জন্য কোনো টাকা কিন্তু ফিস যেটা আছে সেটা কিন্তু তোমাদের কী করতে হবে না, পে করতে হবে না। এবার ফর্ম ফিল আপের ক্রাইটেরিয়া কী হবে, ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট আছে এটা কপি করে নেবে, ঠিক আছে। এই যে এই জায়গাটা আছে এটা একটু কপি করে নেবে। কপি তোমরা দেখে নাও, এই যে যেটা আমরা কপি করেছিলাম সেই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিয়ে দিলাম। তো তোমরা এখানে দেখে নাও যে লিঙ্কটা দিয়েছিলাম সেখানে এই যে গুগলে দিয়ে দিলাম। তো এটা অপশান এসে গেছে, আমি লিঙ্কটা নিচে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে করবে, ইনফরমেশান পেয়ে যাবে। বা ফর্ম ফিল আপ করতে গেলে এখানে ক্লিক করবে, কপি অ্যান্ড পেস্ট করে তোমরা ফর্ম ফিল আপ স্টার্ট করতে পারবে। দিয়েছে দেখো এখানে অনলাইন অ্যাডমিশন, এখানে ক্লিক করবে। অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের দেখো এখানে হচ্ছে অনলি ইউ হ্যাভ ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, তাহলে প্রথম যেহেতু করছো তোমরা এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবে, ঠিক আছে। আর যদি থাকে অলরেডি ক্রিয়েট করা, তাহলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ক্লিক করবে। তো এখানে চলে গেল ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এবার দেখো এখানে কী কী কোর্স দিচ্ছে, তোমাদের কী কী কোর্স করানো হচ্ছে। বিএড করানো হচ্ছে, তার স্টার্টিং ডেট এবং এন্ডিং ডেট দিয়ে দিয়েছে। অ্যাপ্লিকেশন স্টার আছে বিপিএড, সেটাও দিয়ে দিয়েছে।
অ্যাপ্লিকেশন এন্ড কবে হচ্ছে, এপিড হচ্ছে। আর এখানে কি দিয়েছে সেটা হচ্ছে কি এমএসসি, ঠিক আছে। এই যে এমএড হচ্ছে, তো তোমরা কি করবে, নিউ অনলাইন অ্যাডমিশন এখানে ক্লিক করবে। করার পর তোমরা দেখবে এখানে স্টুডেন্ট ফুল নেম, তাহলে তোমার সার্টিফিকেট যে নামটা আছে সেটা দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করো। ফাদার্স নেম কী আছে সেটা করবে, ডেট অফ বার্থ দেবে, এখান থেকে ডট ডট বক্স থেকে পেয়ে যাবে তোমরা, মোবাইল নাম দেবে, ইমেল দেবে এবং সেখানে নেক্সটে ক্লিক করবে। তো এখানে দিলে তোমরা একটা কী পেয়ে গেলে, একটা ক্রাইটেরিয়া দিয়ে তোমরা পুরো ফর্মটা ফিল আপ করে নেবে। নেওয়ার পর তোমরা এবার কী করবে, লগ ইন করবে। তো ইউজার নেম পাসওয়ার্ডে লগ ইন করবে, করার পর এখানে ফর্ম ফিল আপ হয়ে যাবে। যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে। চলো আমরা এবার দেখে নিই যে এমপিডের ফর্ম ফিল আপটা যে কী কী ক্রাইটেরিয়া আছে। সেকেন্ডেই দেখো অপশান যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর অ্যাডমিশন টু দ্য এমপিএড, তো 2 ইয়ার্স কোর্স। তাহলে কী কী ক্রাইটেরিয়া আছে দেখে নিই, তারপর ফর্ম ফিল আপের ক্রাইটেরিয়া কি আমি বলে দেবো। তোমরা পিডিএফটা এইভাবে ডাউনলোড করে নেবে। তো তোমরা এখান থেকে পিডিএফটা ওখান থেকে ক্লিক করবে, ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড করে নেবে, তার ক্রাইটেরিয়াটা একবার পড়ে নেবে। যেহেতু মোবাইল রয়েছে তাহলে কিন্তু এই পিডিএফটা এইভাবে আসবে, আর ডেস্কটপে যদি হয় তো একবার দেখে নেবে, ঠিক আছে। তো এখান থেকে তোমরা ওই পিডিএফটা একবার ভালো করে গো থ্রু করে নেবে, মানে পড়ে নেবে। এলিজিবল ক্রাইটেরিয়া কী আছে দেখে নাও। এটা হচ্ছে 2 বছরের কোর্স। তো ব্যাচেলার ডিগ্রি ফিজিক্যাল এডুকেশন, যেটা তোমাদের যদি বিপিএড করা থাকে, বা ব্যাচেলর অফ সায়েন্স বিএসসি হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন যদি থাকে, তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু তোমরা করতে পারো। 50% মার্কস অবশ্যই থাকতে হবে। সিট কতগুলো আছে দেখো, ইনটেক দিয়েছে 40, মানে 40টা সিট আছে। 5 সিট ফর ওমেন ক্যান্ডিডেট, 5টা সিট আছে কল্যাণ ইউনিভার্সিটি। স্পোর্টস কোটা ফর অ্যাপ্লিকেন্ট ফ্রম হোম। আচ্ছা, স্পোর্টস কোটা কি আছে, একটা আছে হোম ইউনিভার্সিটির জন্য, ঠিক আছে। এগুলো একবার দেখে নেবে। টোটাল সিট আছে দেখো 40, তার মধ্যে দেখো টোটাল সিট আছে 40টা, তার মধ্যে হচ্ছে টিচার্স যারা আছে তাদের জন্য কিন্তু 2টো সিট ফাঁকা আছে, এবং ফর ফ্রেশারের জন্য কতগুলো আছে 38টা, ঠিক আছে। এর মধ্যে গার্লস আছে বলে দিলাম 5টা। তো মার্কস এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করবে, অনলাইনেই কী হবে, কাউন্সেলিং হবে। আমার মনে হয় যতটা মনে হয় যে হয়তো ওদের আচ্ছা, এবার একবার দেখে নাও মাধ্যমিকে 20 মার্কস আছে, এইচএস 20 মার্কস আছে, বিএ বিএসসি 40 মার্কস আছে, এবং এমএ এমএসসি 20 মার্কস আছে। তো এগুলো তোমাদের একাডেমিক যে স্কোর আছে তার উপর ভিত্তি করে হচ্ছে। তো তার সাথে কী আছে দেখো, যে বলেছে বিপিএড স্টুডেন্ট অফ 2025 সেশন মে অ্যাপ্লাই, বাট দে হ্যাভ টু সিকিউর কোয়ালিফাই মার্কস ইন বিপিএড এক্সাম অ্যাজ পার দে। আচ্ছা, আচ্ছা, অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে দেখো, এগুলো তো তোমরা দেখে নিছো। 2 তারিখ থেকে 16 তারিখে শেষ হচ্ছে। পাবলিকেশন অফ প্রভিশনাল মেরিট লিস্ট হচ্ছে কি 22 তারিখ। ডেট অফ অনলাইন কাউন্সেলিং হচ্ছে কি 9 তারিখ। 9 তারিখ কাউন্সিল হবে। যদি কাউন্সিলিং হয় তাহলে কীভাবে হবে একবার দেখে নেবে, ওখানে নোটিশ পেয়ে যাবে। যদি কলেজে যেতে হয়ে যাবে, ঠিক আছে। পাবলিকেশন ফার্স্ট প্রভিশনাল মেরিট লিস্ট হচ্ছে কি 17 তারিখ, অ্যাডমিশন হচ্ছে 18 তারিখ, এবং 29 তারিখে কী হচ্ছে, তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে, ঠিক আছে। এবার আমি বলেছি যে ওয়েবসাইট আছে, ক্যান্ডিডেট ডোন্ট হ্যাভ টু পে এনি অ্যাপ্লিকেশন ফিস, তাহলে ফিস এখানে তোমাদের দিতে হচ্ছে না। ওয়েবসাইট কী আছে, ওয়েবসাইট একবার দেখে নাও, যে এখানে যে ওয়েবসাইট আছে আমি লিঙ্কে দিয়ে দেবো, ওখান থেকে ক্লিক করবে। সেম যে ক্রাইটেরিয়া আছে, তো প্রথমে বলি যে এমপিড যারা করছো এই অনলাইনে অ্যাডমিশন ক্লিক করবে, তারপরে এখান থেকে তোমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করবে, ঠিক আছে। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের পর তোমরা এখান থেকে নিউ অনলাইন অ্যাডমিশন এখানে ক্লিক করবে, করে এখান থেকে ফর্মটা ফিল আপ করবে। স্টুডেন্ট নেম, তারপর হচ্ছে ফাদার্স নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম, ইমেল অ্যাড্রেস, তারপরে এখান থেকে করার পর তারপরে লগ ইন করবে। আবার এই যে লগ ইন আছে, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবে।